নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। সালটা ছিল 2003। সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস। সেই সময় প্রতিটি পার্টি মেম্বারকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, প্রমোটারের সঙ্গে যুক্ত থাকলে আর সিপিআইএম পার্টিটা করা যাবে না। যে চিঠি এখন বিখ্যাত দলের লেটার নাম্বার 3 হিসেবে। পুরনো কথা থাক, একেবারে হাল আমলে আমাদের নিত্য জীবন হাঁসফাঁস করছে সেই প্রমোটারি রাজের ঠেলায়, যার বাইরে নয় আরিয়াদহের জয়ন্ত সিং। মাফ করবেন, একজন সাধারণ সমাজ বিরোধীকে 7 এভিক নিউজ নেটওয়ার্ক জায়েন্ট বা অন্য কোনো সম্বোধনে ভূষিত করতে পারছে না। সেই জয়ন্তের কার্যকলাপে এখন বিস্তর বেসামাল কামারহাটি তথা বেলঘরিয়ার তৃণমূল কংগ্রেস। জয়ন্ত সিং এর কার্যকলাপের কথা প্রকাশ্যে আসতেই সবাই ব্যস্ত নিজেদের পিঠ বাঁচাতে, এমনকি সংসদ বা বিধায়কও বাদ নেই সেই তালিকা থেকে। আজ কামারহাটি পৌরসভায় এক বিশেষ সভার পর সাংসদ সৌগত রায় জানিয়ে দিলেন, স্থানীয় স্তরের কোনো নেতা এই বিষয়ে আর কোনো বিবৃতি দেবেন না। 2, বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সঙ্গে তৃণমূল কর্মীদের কোনো সম্পর্ক রাখা চলবে না। 3, অতীতে যা ভুল হয়েছে তার পুনরাবৃত্তি আজ মানে 15 জুলাই থেকে আর হবে না। এর পাশাপাশি তিনি গোটা ঘটনার দায় চাপাবার চেষ্টা করলেন সংবাদ মাধ্যমের ওপরেই। কথা বলেছে মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনে ফলটাকে বিশ্লেষণ করেছে, কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি সেই নিয়ে মদন মিত্র বিস্তারিত ভাবে বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানাই। আমার লোকসভা নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800 কামারহাটি থেকে এসছে। এর জন্য আমি কামারহাটির কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। 2, আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন। নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত। আমরা এটাই মেনে চলি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু হবে না। প্রমোটার এবং সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা তো স্বাভাবিক। মানে এটা সিদ্ধান্ত নিতে হলো কেন? মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হয়ে গিয়েছিল, ভুল হয়ে অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। আমরা একটা সবকিছু তো একটা সময় থাকে। আমরা আজ থেকে, আজ হচ্ছে 15 জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক নেতা কর্মী কিনে। আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যেটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক না। আপনারা সব রোজ ওর বিবৃতি, উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে।
সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে সুকান্ত মজুমদার, 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি, এটাই দুঃখের। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না, কি বলবেন? যে শাসক দল খানা যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3 তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম, গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি? এই মুহূর্তে সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম। না, বারবার তো জানবো না কেন? এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছে। সব কথাই তো শুনলেন, কিন্তু বিশ্বাস করলেন কি? বিশ্বাস করা বা না করাটা আপনাদের ইচ্ছা, কিন্তু সংসদের এই ঘোষণার পর আমাদের নজর থাকবে ঘটনার পরম্পরার দিকে, যাতে সৌগত রায়ের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল থাকে। বেলঘরিয়া থেকে রাজা দে এবং মৃত্তিকা সেনগুপ্ত, 7 এফএক্ট নিউজ। এই খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না, এবং খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।